আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের একটি অসম্ভব ও অলৌকিক দোয়া কবুলের গল্প, যা নিয়ে রমজান মাসে দোয়া কবুল হয়েছিল। গল্পে বোনের আমল ও দোয়া সম্পর্কে জানাবো আজ। আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ। রমজান মাস সারা বছর সারা মাসের শ্রেষ্ঠ একটি মাস। এটি দোয়া কবুল ও ক্ষমা লাভের মাস। এই মাসের ফজিলত অপরিসীম। এই মাসে অনেক অসম্ভব দোয়া অলৌকিকভাবে কবুল হয়। রমজান মাসের দোয়ার মাধ্যমে জীবন বদলে যায় এবং জান্নাতের জন্য সহায়ক। এই রমজান মাসে যে আমলই করেন না কেন, তা আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের উদ্দেশ্যে পড়বেন মন থেকে। দেখবেন অন্যান্য দোয়াও কবুল হতে শুরু করবে, তখন এর বরকতে ইনশাল্লাহ। আর মন থেকে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনোই বান্দাকে ফিরিয়ে দেন না। আর যদি হয় দোয়া কবুলের মাস, তাহলে তো কোনো কথাই নেই। এই মাসটি হলো দোয়া কবুল ও আমলের মাস। আজকের দোয়া কবুলের গল্পটি রমজান মাসে কবুল হয়েছে এক বোনের দোয়া। তিনি বলেছেন, রমজানে আমি নিজের বিয়ের জন্য দোয়া করেছিলাম। আজকে দোয়া কবুলের গল্পটি হলো রমজান মাসে কবুল হয়েছে এক বোনের দোয়া। তিনি বলেছিলেন, রমজানে আমি নিজের বিয়ের জন্য দোয়া চাইছিলাম এবং দোয়া করছিলাম যেন আমার ভালোবাসার মানুষকে আমি সম্পূর্ণভাবে ফিরে পাই। ইফতারের আগে দোয়া করতাম, আজানের জবাব দেওয়ার পর দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, সে রোজার ভিতরে ফিরে এসেছে আমার কাছে এবং বিয়ের জন্য রাজি হয়েছে। আমি ভেবেছিলাম আমার বিয়ে হয়তো আরো 2-3 বছর লেগে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ, মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কখনো নিরাশ করেন না। একজন চক্ষুশীতল স্বামী চেয়েছিলাম, পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও সে দেখতে আহামরি সুন্দর নয়, যাকে প্রথম দেখাতে তেমন একটা কেউ পছন্দ করেনি। গল্পটি শুরু করছি। গল্পটি বোনটি যেভাবে আমাকে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম আপু, আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি। ফ্যামিলির অজুহাত দেখিয়ে ছেড়ে দিয়ে আমাকে 3 মাস পর্যন্ত চলে গিয়েছে। অনেক হতাশা ও ডিপ্রেশনে ছিলাম। তারপরে হঠাৎ মনে হলো তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছে জাগলো। শুনেছি তাহাজ্জুদ নামাজ পড়লে, ইস্তেগফার ও দুরূদ ইব্রাহিম পড়লে আল্লাহ মনের আশা পূরণ করেন। আমি এরকম সপ্তাহে 5 থেকে 6 দিন তাহাজ্জুদ নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কিছু হচ্ছিল না। আমি দোয়া করে আসছি, কেঁদে কেঁদে অনেক দোয়া করি, হাঁটতে বসতে দোয়া করি, তবুও কেন মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেন না। আমি একদম একা হয়ে গিয়েছিলাম, কি করব ভেবে চাচ্ছিলাম না। মনে মনে এখন আল্লাহর উপর অনেক রাগ হতো, তারপরও মনে মনে আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। তারপর আশা ছাড়িনি। আমি সপ্তাহে 5 থেকে 6 দিন এরকম তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। তাহাজ্জুদ নামাজ শুরু করার 2 মাস পরেই সে আবার ফিরে এসেছে এবং সে উত্তমরূপে ফিরে এসেছে। আমার সাথে সব ঠিক করেছে এবং সে অনুতপ্ত হয়েছে। বলেছে সে যা করেছে ভুল করেছে এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিনদার পরহেজগার হয়ে গিয়েছে এবং ফ্যামিলিকে বলে আমাদের ফ্যামিলির সাথে একসাথে বিয়ে ঠিক করেছে এবং বিয়েতে রাজি হয়ে গিয়েছে। আমিও আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং তাহাজ্জুদ নামাজ আদায় করি, ইস্তেগফারও করি। বেশি না পড়তে পারলে প্রতিদিন 3000 বার পড়ি, ইনশাল্লাহ আরও বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করে দিও এই রমজান মাসের উসিলায়। এই ছিল এক বোনের রমজান মাসে দোয়া কবুলের গল্প ও আমল। তাই সবাই অসম্ভব দোয়া কবুলের গল্পের জন্য সবাই রমজান মাসে বেশি বেশি আমল ও দোয়া করুন। আমল ও দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর ও নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাড়াহুড়ো করা, হতাশা ও অবিশ্বাস রাখা যাবে না। যেমন আমার দোয়া কবুল হয় না কেন বা হবে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনোই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। ধৈর্যের সাথে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর এবং আপনার আমলের উপর। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ, দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই আল্লাহ দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে আমল ও দোয়া করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত দোয়া কবুল হয়।
সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ মুহূর্তে বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহই একমাত্র আমাদের দোয়া কবুল ও মজিজার মালিক। বোনটি ধৈর্যের সাথে আমল করেছিলেন, তাই তার প্রতিদান পেয়েছেন। একইভাবে আমল না করলে নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে? কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন ইনশাল্লাহ। সবার নেক দোয়া কবুল হবেই একদিন, কারণ আল্লাহ কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এবং কাউকেই নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে ঠিকমতো দিনের পথে চলার ও তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সবার মনের নেক আশা পূরণ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প, কোনো আমল, ভিডিও বা টপিক শেয়ার করতে পারেন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।